নমস্কার বন্ধুরা, শুভজিৎ ওপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমার তরফ থেকে আপনাদেরকে প্রণাম। আমি আজকে জন্মাষ্টমীর ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। ভিডিওটি আজ বর্ষার দিন থেকেই শুরু করলাম। এখানে রাধাকৃষ্ণকে, আমাদের গোপাল নেই তাই রাধাকৃষ্ণকে একটি স্নানের বাটিতে, স্নানের পাত্রে স্নান করানোর জন্য রাখা হলো। কাকিমা সিংহাসনটাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। স্নান করানোর পরে ওখানে রাখা হবে, তাই আগে থেকে সাজিয়ে নেওয়া হচ্ছে। এখানে রাধাকে স্নান করানো হচ্ছে। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আমি মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু তোমরাও বাড়িতে সহজ সরলভাবে রাধাকৃষ্ণ পুজো করতে পারো, অনেক সহজ সরলভাবে। ভিডিওটি খুব ভালো হয়েছে। আজকের বর্ষার দিন থেকে শুরু করলাম ভিডিও। স্নান করানো হচ্ছে, এখন পুষ্প দেওয়া হলো রাধাকৃষ্ণকে। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুর মঙ্গল করো সবাইকে। ফুলগুলো নামিয়ে নেওয়া হচ্ছে, আমার কাকিমা ফুলগুলো নামিয়ে নিচ্ছে। তারপর সুন্দর পোশাক পরিয়ে সিংহাসনে রাখা হবে। এখানে অনেক রকম ফল প্রসাদ, তালের মালপোয়া, তালের লুচি, ফুরুলি, বড়া এবং অন্যান্য রান্না করেছিল। মিষ্টি, দই, মিছরি এগুলো দেখানো হয়নি। কৃষ্ণকে যে মালাটি পরানো হয়েছে সেই চবর ফুলের মালাটি আমি তৈরি করেছিলাম ওখানে বসে বসে হাতে। এবং রাধার জন্য একটি ছিল, তো একটি তুলসী পাতার, তুলসীর উপরে যে পুটকি যে ইয়েটা ছিল না, ওইটা দিয়ে দিলা হলো এবং রাধাকে মালাটা পরানো হবে। আমি দুটো মালাই তৈরি করেছিলাম এবং গোলাপ ফুলটি আমার কাকিমাদের গাছের ছিল। গোলাপ ফুল বেশি ছিল না, সকালবেলা উঠে দেখলো একটাই আছে, তার মানে একটাই দিয়ে দিল, এখনো বাকি থাকতে পারে। মিষ্টি এবং অন্যান্য জিনিস দেওয়া হলো। ধূপের ধোঁয়ায় ঘর একবারে শান্ত বিরাজমান হচ্ছে। রাধার মুকুটটা মনে হচ্ছে খুলে গেল। এখানে হরেক রকম ফল আছে, লুচি ওই বাটিটায় আছে, থালাটায়। একটি নীলকণ্ঠ ফুল দেয়া হলো কৃষ্ণকে। আলপনাটা অত ভালো হয়নি, আমার কাকিমা দিয়েছে, তাড়াতাড়ি করছিল, একই বেলা হয়ে গেছিল, 11টা বেজে গেছিল। তাই রাধাকে একটি নীলকণ্ঠ ফুল দিয়ে দেয়া হলো। নমস্কার করলাম। সুন্দর লুকটা আপনারা দেখে নিন রাধা আর কৃষ্ণের। ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবেন। এখানে নীলকণ্ঠ ফুল এবং ধুতরা ফুল দেখতে খুবই ভালো লাগছে। এখানে দই এবং মিষ্টি ছিল, তার সঙ্গে বাটিতে দুটো প্লেটে রাধাকৃষ্ণের প্রসাদ ছিল। এখানে আলপনার বরাবর ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আমার কাকিমা। তোমরা বরং রাধাকৃষ্ণ পুজো করতে পারো বাড়িতে, কিংবা গোপাল পুজো করতে পারো। আজকে জন্মাষ্টমী বলে কথা, গোপালের জন্মদিন। গোপালের আজকে জন্মদিন। আজকের দিনেই জন্মাষ্টমীর দিনকে গোপালের জন্ম হয়েছিল, তাই নাম হয়েছে জন্ম থেকে অষ্টমী, জন্মাষ্টমী। আজকের দিনে সব বাড়িতেই তালের কোনো না কোনো কিছু হয়। তালের ফুরুলি বলো, লুচি, বড়া ইত্যাদি। এখানে প্রসাদ এবং মিষ্টি দেওয়া হয়েছিল লুচিতে রাধাকৃষ্ণের ভোগ হিসাবে, এবং বেদানাও ছিল। বেদানাটা বলতে আমি ভুলে গেছিলাম। পুষ্প দিয়ে সাজানোর পর ঠাকুরটাকে ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তোমরা যদি রাধাকৃষ্ণ ঠাকুরকে ভালোবাসো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখানে আমার লুকটা দেখে নিন। এখানে কাকিমা
কৃষ্ণকে প্রসাদতে খাইয়ে দিচ্ছে। জলের গ্লাস থেকে একটু জল খাইয়ে দেওয়া হলো। ভালোভাবে পুরোপুরি দেখে নিন। এখানে বাটিতে ধরে একটু খাওয়ানো হলো। বেদানা প্রসাদ খাওয়ানো হলো ঠাকুরকে। আজকে খুব সহজ সরল ভাবে পুজোটা করা হলো। ততক্ষণ তোমরা ভিডিওটি দেখো। আজকে জল পড়ছিল, জল দিয়ে শুরু করলাম ভিডিওটি বৃষ্টির দিনে। ভাবলাম ভিডিওটা করতে পারবো না, কিন্তু ভিডিওটা করতেই হলো। এখানে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে সিংহাসনটিকে। আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। এখনকার বলতে গেলে সবাইকার বাড়িতে একটা করে গোপাল ঠাকুর আছে, কি তার বেশি। অনেকেই বাড়িতে পুজো করে গোপাল কিংবা কৃষ্ণ, তারা কৃষ্ণ ভক্ত হন। আজকে শুভ জন্মাষ্টমী। কারেন্টটা চলে গেছে তাই একটু অন্ধকার হচ্ছিল। ঠাকুরের পুরো লোকটা দেখে নিন। আজকে ভিডিওটা এটুকু। দেখা হচ্ছে অন্য কোনো একটা ধামাকাদার ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।